আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসনাত আছি আপনাদের সাথে। আজকে আমাদের সোলব্যাটে কন্টেন্টটি হচ্ছে কোন প্রোডাক্টটি হচ্ছে চুজ করবেন, হাইব্রিড সিস্টেম অর পোর্টেবল পাওয়ার স্টেশন। অনেকে কনফিউশনে থাকেন, যাদের হচ্ছে ছোট ব্যাকআপ লোড এই ধরনের কনফিউশনে থাকেন যে আসলে কোন প্রোডাক্টটি আপনার জন্য নেওয়া বেস্ট হবে। যে প্রাইসিংটা আছে, যেমন আপনি পোর্টেবল পাওয়ার স্টেশন বলেন বা হচ্ছে হাইব্রিড সেটআপ বলেন, এই দুইটার হচ্ছে ছোট সেটআপগুলোর ক্ষেত্রে প্রাইস কিছুটা ডিফারেন্স থাকে, কিন্তু বড় দেখা যায় পোর্টেবল পাওয়ার স্টেশন যেগুলো আছে 2 কিলোওয়াট বা 3 কিলোওয়াটের ক্ষেত্রে ওগুলো প্রাইস কিন্তু তুলনামূলক একটু বেশি হয়। তো পোর্টেবল পাওয়ার স্টেশন আসলে বেশিরভাগ সময় সবাই ফোকাস করে হচ্ছে ক্যারি করা বা হচ্ছে যারা একটু ট্রাভেলিং করে, ধরেন যে কেউ ঢাকাতে বাসাতে ব্যবহার করছে আবার ফ্রিকুয়েন্টলি ঢাকার বাইরে যাচ্ছে, তখন সাথে করে হচ্ছে পোর্টেবল পাওয়ার স্টেশন নিয়ে যাচ্ছে। এটা হলে হয় যে সাথে ল্যাপটপ হোক কিংবা প্রয়োজনীয় ডিভাইস যে কোনো জায়গায় হচ্ছে এটা ইউজ করা যায়, এটা হচ্ছে একটা সুবিধা। আর অপরদিকে সোলার হাইব্রিড সিস্টেম তো আসলে ফিক্সড একটা সিস্টেম, শুধু বাসার জন্য সবচেয়ে হাই ফ্রিকোয়েন্সিতে আপনি হচ্ছে ইনপুট আউটপুটটা সোলার হাইব্রিড এবং অফ গ্রিড ইনভার্টারের মাধ্যমে নিতে পারবেন। কিন্তু পোর্টেবল পাওয়ার স্টেশনে দেখা যায় যে ছোট ইনভার্টারগুলো খুব বেশি আপনাকে আউটপুট দিতে পারবে না এবং হচ্ছে আপনি চাইলেই খুব সহজে আপডেট করতে পারবেন। হাইব্রিড সিস্টেম বা অফ গ্রিড সিস্টেমে কিন্তু খুব সহজে আপডেট করা যায়। আপনার বাজেট কম, আপনি লিড অ্যাসিড দিয়ে শুরু করতে পারেন। আপনার বাজেট একটু বাড়লো, আপনি লিড অ্যাসিডটা সেল করে দিয়ে আপনি কিন্তু লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারেন। কিন্তু পোর্টেবল পাওয়ার স্টেশনে এটা কিন্তু ফিক্সড একটা জায়গা, এখানে কিন্তু আপনার ব্যাটারিটা পুরো সম্পূর্ণ ফিক্সড থাকে, এখানে কিন্তু ব্যাটারিটা খোলা যায় না। বাসায় ইউজের জন্য আমি মনে হয় অফ গ্রিড এবং হাইব্রিড সিস্টেমটাকে সাজেস্ট করি। এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। হোপফুলি আপনার ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।